স্বাধীন জাতি, স্বাধীন জাতিসত্তার এই দেশ। স্বাধীনভাবে বসবাস করতে চাই এদেশের সকল মানুষ। একটি স্বৈরাচারী সরকার পতনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আবার স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। দীর্ঘ ১৬টি বছর প্রায় এদেশের মানুষ বাক স্বাধীনতা থেকে অনেক দূরে চলে গিয়েছিল। যেন সরকারের বিরুদ্ধে কোনো একটি কথা বললেই এটি যেন হয়ে যায় রাষ্ট্রদ্রোহী কিংবা জঙ্গি। একটি সরকার একটি দেশের ভালো মন্দ বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে সাধারণ জনগণ কথা বলতে পারবে, এটি স্বাভাবিক। কিন্তু সেই দেশেরই নাগরিক হয়ে সে দেশের জন্মগ্রহণ করে সে দেশের সরকার প্রধানকে নিয়ে যদি কোনো কথা বলা যায়, তাহলে সেটি বাক স্বাধীনতার একটি অন্যতম পর্যায়ে নিয়ে গিয়ে তাকে জঙ্গি কিংবা বিভিন্ন ধরনের আখ্যায়িত করে নানাবিধ সমস্যার সৃষ্টি করা হয়। এই বাক স্বাধীনতা থেকে এদেশের প্রায় অধিকাংশ মানুষ মুক্তি পেয়েছে। সমষ্টিগত দিক থেকে যদি আমরা তাকাই, এই বাক স্বাধীনতা থেকে মুক্ত করার জন্য যে আন্দোলন, যে স্লোগান, যে কার্যক্রম পরিচালিত হয়েছে, সেগুলো ছিল এদেশের মানুষের জন্য বাক স্বাধীনতার কিংবা বাক স্বাধীনতা থেকে ফিরে আসার যৌক্তিক একটি আন্দোলন। এই যৌক্তিক আন্দোলনের ফলে এদেশের মানুষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবার স্বাধীনভাবে সাজাবে এবং স্বাধীনভাবে গড়ে তুলবে। এরই মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত একটি দায়িত্ব অর্পণ করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এই বাক স্বাধীনতার কারণে তাকে আবার সেই মন্ত্রণালয় থেকে পরিবর্তন করা হয়েছে। তাহলে যে বাক স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করলাম, আসলে কি সেই বাক স্বাধীনতা থাকলো? স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ সৃষ্টির শুরুতেই যে দুটি রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের যে ভূমিকা আছে, এই আওয়ামী লীগের ভূমিকা কখনো অস্বীকার করার মতো নয়। আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলো স্বাধীনতার পরে সৃষ্টি হয়েছে। যদিও জামাত, বাংলাদেশ জামাতি ইসলামী, এই দলটি 1965 সালে সম্ভবত 1965 সালে তারা আবির্ভাব ঘটে। তো আমরা যদি দেখি যে দেশ বিভক্ত 1948 সালের পর থেকে এদেশে, এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার 66, 6 দফা বিভিন্ন ধরনের যে আন্দোলনগুলো আছে, এই আন্দোলনগুলোতে আওয়ামী লীগ সরকার মুখ্য ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন সময়ে তাদের এই মুখ্য ভূমিকা পালন করার ফলে তারা এই দেশটাকে স্বাধীন করে নিয়ে আসছেন আওয়ামী লীগের কর্মীরা। পরবর্তীতে এই আওয়ামী লীগ থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের বা বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের আবির্ভাব ঘটে। কিন্তু বাংলাদেশের ইতিহাস লগ্নে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে, তার রাজনীতির কথা বা তার কার্যক্রম, তার ভূমিকা, এটি সত্যিকার অর্থেই যদি প্রকৃত একজন বাঙালি জাতি হয়, তাহলে অস্বীকার করার মতো নয়। কিন্তু দুঃখের বিষয়, তার সন্তান সদ্য সাবেক স্বৈরাচার ও ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত, যিনি বাংলাদেশের সংবিধানকে নিজেকে কুক্ষিগত করে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রক্রিয়া অবলম্বন করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন, সেই স্বৈরাচার শেখ হাসিনা, তিনি তার বাবার যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলো এমনভাবে নষ্ট করে ফেলছেন যে সাধারণ জনগণ, এই মহামানব যিনি স্বাধীনতার স্থপতি, তার যে কার্যক্রম সেটি তারা আর স্বীকার করতে চাচ্ছে না। কারণ বিভিন্ন দীর্ঘ 16টি বছর যখন বাক স্বাধীনতায় হরণ, এরপর বিভিন্ন ধরনের মানুষকে তুলে নিয়ে যে হত্যা, খুন, গুম, নানাবিধ যে কার্যক্রম, একের পর এক একটি একটি করে ঘটনা ধামাচাপা দেওয়া, একটি ঘটনার সৃষ্টি করে আর একটি ঘটনা ধামাচাপা দেওয়া, এভাবেই সরকার চালিয়ে আসছিলেন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। সর্বশেষ আমরা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমরা দেখি যে এতগুলো কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে ঘটেছে যেগুলো চোখে পড়ার মতো। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড,
উনিশশো আমরা যদি দেখি যে পিলখানায় যে হত্যাকাণ্ডটা ঘটছে সেটি 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধাদের মেরে ফেলা হয়তো ঠিক সেরকমভাবেই মেরে ফেলা হয়েছে পিলখানায় একটা সুবুদ্ধি এবং পরিকল্পনার মাধ্যমে। তো আজকে পিলখানা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে বাক স্বাধীনতা নিয়ে। আমরা যে বাক স্বাধীনতা নিয়ে আন্দোলন করলাম, যে বাক স্বাধীনতার জন্য এত যুদ্ধ করলাম, যে বাক স্বাধীনতার জন্য এত কিছু করলাম, আসলে কি আমরা সেই বাক স্বাধীনতার মধ্যে আছি? যদি আমরা বাক স্বাধীনতার মধ্যেই থাকি তাহলে স্বাগতম, আর যদি বাক স্বাধীনতার মধ্যে না থাকি তাহলে আমাদের বাক স্বাধীনতা প্রয়োজন। আপনারা যারা সরকারের বিভিন্ন কর্তৃত্ব বা বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকেশনে কাজ করতেছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা বাঙালি জাতি কিংবা আমরা যারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তারা যেন আমরা আপনাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা সমালোচনা করতে পারি। সেটা টেলিভিশনের পর্যায়ে হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক কিংবা সর্বজনীন ইউটিউবেই হোক, যেখানেই হোক না, যে প্ল্যাটফর্মেই হোক না কেন, আমরা যেন আপনাদের ভালো কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করতে পারি, আপনাদের খারাপ কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করতে এতে হতে পারে আপনাদের শিক্ষা, কারণ আপনারা এই শিক্ষা অর্জন করলে আপনারা আগামী দেশটার হালটা ধরতে পারবেন। সুতরাং বাক স্বাধীনতা ফিরে আসুক, আর স্বাধীনতা হরণ নয়। আমরা চাই স্বাধীনভাবে বেঁচে থাকতে এবং বেঁচে রাখতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।